আজ আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। নমস্কার বন্ধুরা, আমি রিতা চলে আসলাম তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি খুব সহজভাবে মালাইকারি তোমাদেরকে তৈরি করে দেখাবো। মালাইকারি কিন্তু আমরা অনেকভাবে তৈরি করে থাকি, কিন্তু আজকের এই রেসিপিটি একবার হলেও তোমরা বানিয়ে দেখবে, দুর্দান্ত লাগে খেতে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পাশে থাকা নোটিফিকেশনটি অবশ্যই অল করে দেবে, যেন আমি প্রতিদিন নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর আমার ভিডিও যদি তোমাদের বেশি ভালো লেগে থাকে বন্ধুরা, একটা হাইপ করে দেবে আর অবশ্যই তোমাদের প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবে। রেসিপিটি চলো শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি একটু হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছি। এরপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি চিংড়ি মাছগুলো এখন দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে আমি একে ভেজে নেব। আমি সবগুলো চিংড়ি মাছ এখানে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে এটাকে আমি ভেজে নেব। একদম কিন্তু কড়া করব না। চিংড়ি মাছ হালকা একটু ভেজে নিলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর দেখো চিংড়ি মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার পরে আমি এখানে দেখো নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে আমার সবগুলো চিংড়ি মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটা প্লেটের মধ্যে চিংড়ি মাছগুলো নামিয়ে নেব। চিংড়ি মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে এই কড়াইয়ের মধ্যেই আমি আর একটুখানি তেল দিয়ে এতে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা তেজপাতা, দিয়েছি দুটো এলাচ, অল্প একটু গরম মশলা দিয়েছি, লং দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়েও খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে আমি একটু কষিয়ে নেব। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি আধা চা চামচ লবণ, আর দিয়েছিলাম দুটো শুকনো লঙ্কা বাটা। কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পোস্ত বাটা। আমি এখানে 2 চা চামচ পোস্ত বেটে নিয়েছি। ওই পোস্ত বাটাটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু বন্ধুরা কষিয়ে নেব আবারও। দেখো খুব ভালোভাবে মশলাটা কিন্তু কষিয়ে নেব। মশলাটা থেকে কিন্তু বন্ধুরা তেলটা ছেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এটি কিন্তু অল্প কিছুক্ষণ সময় বন্ধুরা এত সহজ একটি রেসিপি তৈরি করা যায়। তারপর দেখো মশলাটা আমি খুব ভালোভাবে একদম লো টু মিডিয়ামে রেখে কিন্তু এই পর্যায়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, নয়তো মশলাটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তার জন্য। এরপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে নারকেলের দুধ। দেখো আমি একটা বাটিতে আগে থেকে নারকেলের দুধটা তৈরি করে রেখেছি। এখন আমি নারকেলের দুধটা এই মশলার সাথে অ্যাড করে দিব। দেখো এটা খুব ভালোভাবে কিন্তু আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা কীরকম হয়েছে। এরপর আমি নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি এর সাথে। নারকেলের দুধটা দিয়েও খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। একদম আমি লো টু মিডিয়ামে গ্যাসটা এখন অন করে রেখেছি। এরপর দেখো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো বন্ধুরা কষিয়ে নিচ্ছি। এরপর শেষে আমি এখানে আর একটু লবণ অ্যাড করেছি, আধা চা চামচের চাইতেও কম। টোটালি আমি এর সাথে 1 চা চামচ লবণ ব্যবহার করেছি। এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়েও আমি একটু নাড়াচাড়া করে এটাকে 3 থেকে 4 মিনিটের মতো বন্ধুরা ফুটিয়ে নেব। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আমার আজকের এই রেসিপিটি। তো দেখো আমি 3 থেকে 4 মিনিটের মতো কিন্তু খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। রান্নাটা কিন্তু আমার অনেকটাই হয়ে এসেছে। আর এটি খেতে বন্ধুরা দুর্দান্ত হয়েছে। একবার হলেও তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে। আর দেখো
রান্নাটা কিন্তু একদম পুরোপুরি শেষের দিকে। এরকমভাবে যখন হয়ে যাবে তখন বুঝতে হবে যে পারফেক্টভাবে রান্নাটা কিন্তু আমাদের হয়ে গেছে। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরপর দেখো একদম পুরোপুরিভাবে কিন্তু এটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। কালারটা তো দেখো কতটা দুর্দান্ত হয়েছে। আর এটিও খেতে বন্ধুরা কিন্তু অসাধারণ হয়েছে। সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় ধৈর্য ধরে আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে আর নিজেদের খেয়াল রাখবে। অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। ধন্যবাদ।